সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলো না সোনার মদিনা আমার প্রাণের, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। সুবহানাল্লাহ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। ওরে নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা, বলো নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি। বলো না সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, কি শিফার অধিকারী আমায় তোমার বুকে আমার নবীর কদম পড়েছে। তোমার বুকে জিবরিল আমিন সদাই এসেছে, ওরে তোমার বুকে আমার নবীর কদম পড়েছে। তোমার বুকে জিবরিল আমিন সদাই এসেছে। ওরে অধম বলে কেমন করে যাব মদিনা, বলো না অধম বলে কেমন করে যাব মদিনা, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলো না সবে ভুলিব কিন্তু তোমায়। দোয়া করিও সবাই আমারে, ওরে ধন্য যেন করে নবীর দিদারে। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। বাবা খারাপ লাগতেছে, খারাপ লাগতেছে, বলবো বলবো। দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। বলো দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর। আরে আর আওয়াজ করে পড়ি। দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর। ওরে দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভোর, পাইতে আমার নূর নবীর নুরানি নজর। সুবহানাল্লাহ। ওরে যাইতে চাই নবীজির বাড়ি, ওরে যাইতে চাই মদিনার শহর নবীজির ধারে, যাইতে চাই মদিনার শহর নবীজির ধারে, ধন্য যেন করে নবীর দিদারে। পড়ো দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। পড়ো দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। সুবহানাল্লাহ। বেহেশতি পোশাক পরা, দুই নয়নে সুরমা লাগা, বেহেশতি পোশাক পরা, দুই নয়নে সুরমা লাগা। এলেন রাসূল খতনা করা, এলেন রাসূল খতনা করা আমিনার হুজরায়। বারে রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায়, বারে রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায়। সুবহানাল্লাহ। জানি না কেমন করে যাব আমি সোনার মদিনায়, জানি না কেমন করে
শুয়ে আছেন নবী মুস্তাফায় হে রাসূল রহমতে আলম সালামে জানাই মোরা তোমায়। আওয়াজ করে কি পড়া যাবে সুবহানাল্লাহ? আমরা কি পড়তে পারি না বাবা একসাথে? শেষবারের মতো, জানি না জীবনে কোন দিন আর দেখা হবে। হে রাসূল রহমতে আলম সালামে জানাই মোরা তোমায়। হে রাসূল রহমতে আলম সালামে জানাই মোরা। যে নবীর শানে দুরুদ পড়েন স্বয়ং মৌলা রাব্বানা, যে নবীর শানে দুরুদ পড়েন স্বয়ং মৌলা রাব্বানা, সে নবীর ধারে যাওয়ার রয়েছি আশায়। হে রাসূল রহমতে আলম সালামে জানাই মোরা তোমায়। হে রাসূল রহমতে আলম সালামে জানাই মোরা তোমায়। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। এ আমার বাবাজি রে, সেই নবীর আজমতের দিকে আমি চাইলাম, পরের চরণে আমি লিখলাম যে নবীর উম্মত হতে কেঁদেছিলেন স্বয়ং নবী কুল। যে নবীর উম্মত হতে কেঁদেছিলেন স্বয়ং নবী কুল, সেই নবীকে দেখলে আমার ধন্য হতো জীবন। হে রাসূল রহমতে আলম সালামে জানাই মোরা তোমায়। সুবহানাল্লাহ। এগুলা কি কুরআন হাদিসের বাহিরের কোনো কথা নাকি ভিতরের কথা? নবী রাসূল কি চায় নাই নবীর উম্মত হইবার জন্য? আল্লাহ কি দুরূদ পড়ে নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এগুলো কি কুরআনের বাহিরের কোনো কথা? আমি নবীর শানের দিকে দেখলাম, বড় আকাঙ্ক্ষা ওই সবুজ মিনারের পাশে যাব, নবীর শানে কিছু নাত লিখবো। বাবারে রাত্র 1 ঘটিকার সময়, অনেক দিন আগে আমি লিখেছিলাম, গাওয়া হয় নাই। আলহামদুলিল্লাহ আজকে আইলা খান দিয়ে এসে আমার গাওয়া হয়ে গেল। আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি। পরে লাইনে আমি লিখলাম, ওই মদিনার সবুজ মিনার ভাসে আমার দুই নয়নে, ওই মদিনার সবুজ মিনার ভাসে আমার দুই নয়নে, সে মিনার দেখে কাঁদে আপনার গুলাম। হে রাসূল রহমতে আলম সালামে জানাই মোরা তোমায়। বড় গে রাসূল রহমতে আলম সালামে জানাই মোরা তোমায়। আল্লাহ যেন আমার এই লেখাকে কবুল করে, বলি আল্লাহুম্মা আমিন।